সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব দাউদ সম্পর্কে। দাউদ এটি চর্মরোগের আওতাভুক্ত একটি রোগ। রোগীর আক্রান্ত স্থানে চাকা 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 এক ধরনের চামড়ার আবরণযুক্ত এক ধরনের চর্মরোগ দেখা দেয়, আর সেগুলো প্রচুর পরিমাণ চুলকাতে হয়, অটোমেটিক চুলকাতে বাধ্য হয় রোগী। এবং এটি এক জায়গায় ছোট্ট আকারে প্রথমে হয়, আস্তে আস্তে বিশাল বড় আকার ধারণ করে, আস্তে আস্তে সমস্ত শরীরে বিভিন্ন চিপাচাপা, যেমন বগলের এবং রানের, পেটের, তলপেটের বা ঘাড়ে ইত্যাদি জায়গায় এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে বেশিরভাগ। অন্যান্য জায়গায় হয়ে থাকে। সেই ক্ষেত্রে স্থায়ী সমাধানের জন্য যারা চিকিৎসা খুঁজছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। মূলত এর চিকিৎসা খুবই কষ্টসাধ্য, কেননা ফার্মাসিউটিক্যাল ঔষধগুলো সেবনে অনেক সময় রোগী ভালো হয়, আবার অনেক সময় দীর্ঘদিন সেবন করতে হয়। যেমন ফ্লুকোনাজল গ্রুপের এই ওষুধটি সেবন করতে হয়। অনেক সময় স্টেরয়েড, যেমন ব্যাট এ বা এই জাতীয় ওষুধগুলোর দিয়ে থাকেন পেশেন্টদেরকে। ডাক্তাররা দীর্ঘদিন যাবৎ খেয়ে থাকে, কিন্তু ক্ষণিকের জন্য রোগটা কমে থাকে। ঔষধ সেবন বন্ধ করে দিলে আবার পুনরায় আক্রমণ করে। এর পিছনে একটি কারণ আমি না বললেই নয়, আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা খুবই জরুরি। যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের ডিম, হাঁসের মাংস, কচু, কালো বেগুন, পুঁই শাক ইত্যাদি খাদ্যগুলো সেবন করবেন। একদিক দিয়ে চিকিৎসা করবেন আর একদিক দিয়ে সেবন করবেন, তাহলে আপনার রোগ নিরাময় কখনোই হবে না। কারণ একদিক দিয়ে ওই কেমনে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে উপর দিয়ে বাতাস করলে আগুন নিভবে না, বরঞ্চ বাড়বে। তাই এই খাদ্যাভ্যাস পরিবর্তন করা খুবই জরুরি। আর যারা সাইড এফেক্ট মুক্ত, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ খুঁজছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। সম্পূর্ণ ইউনানি ফর্মুলার মধ্যে। এর নাম পিউরিলিন। আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম পিউরিলিন। বাংলাতে দেখতে পাচ্ছেন পিউরিলিন, ইংলিশে দেখতে পাচ্ছেন পিউরিলিন। এটি শুনে খুশি হবেন, ইউনানি ঔষধ। ইউনানি ঔষধ মানে বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এটি প্রস্তুতকারক কোম্পানি শিরিন ল্যাবরেটরিজ। এর প্রস্তুতকারক কোম্পানি শিরিন ল্যাবরেটরিজ। ইউনানি মেডিসিন, আপনারা শুনে খুশি হবেন, এটি ইউনানি মেডিসিন। এর মধ্যে দেওয়া আছে সোনা পাতা, রেউচিনি, কালো কাসুন্দে, তুলসী, তেওরিমূল, গোলাপ ফুল, নীলকণ্ঠী, অপরাজিতা, নাগদোলা, শাপলা ফুল এবং নিম ছাল, হলুদ এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে এটি প্রস্তুত। এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলার মতে প্রস্তুত। এটি মূলত রক্তদুষ্টি, শরীরের যে রক্তের মধ্যে বিষাক্ত ক্ষতিকর উপাদান থাকে সেটি পায়খানা প্রস্রাবের সাথে বিভিন্নভাবে বের করে দেয় এবং রক্তকে পরিষ্কার করতে সক্ষম। চর্মরোগ বলতে আমরা বুঝি খাজলি, কাঁচরা, দাউদ, একজিমা, ব্রণ, ফুসকুড়ি, আর্টিকেরিয়া, বিভিন্নতা, চুলকানি, অ্যালার্জি, খোসখসরা ইত্যাদি বোঝানো হয়। এটি ফোড়া, ফুসকুড়ি, দাউদ বা দাঁত, একজিমা এবং চুলকানি দূর করতে সক্ষম। ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বাতব্যাধি নিরাময় করতে সক্ষম। এটি মূলত ভিতর থেকে রোগ একদম নির্মূল করে ফেলে। আর পাশাপাশি আরেকটি ড্রপের কথা আমি না বললেই নয়, এটি অত্যন্ত কার্যকরী। এর নাম দাউদের জম। এটি মূলত আক্রান্ত স্থানে তুলা দিয়ে আক্রান্ত স্থানে লাগাতে হয়। লাগালে দাউদ
চলে যায়, একদম পরীক্ষিত। এটি আমি দীর্ঘদিন যাবৎ এই দুটি ওষুধ পেশেন্টদেরকে দিয়ে আসছি, উপকার পাই ইনশাল্লাহ। বিশেষ করে এটি আক্রান্ত স্থানে ব্যবহার করতে হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবে, কেননা এটি একটু জ্বালাপোড়া করে কিন্তু স্থায়ীভাবে নির্মূল করতে সক্ষম, খুব দ্রুত আরাম বোধ করে রোগী। দাউদের যে আক্রান্ত স্থানে যে চামড়াটা এটি উঠিয়ে ফেলে এই ওষুধটি। আর এই ওষুধটির কাজ হচ্ছে ভিতর থেকে রক্ত পরিষ্কার করে এবং চামড়ার উপরে একটা গামাচির গোটাও থাকতে দেয় না। এটি মূলত একটানা আপনারা 3 মাস সেবন করবেন। 3 মাসে 6টি সিরাপ লাগে। আর এটি একটানা যতদিন আক্রান্ত স্থানে যদি রোগীর দাউদের পরিমাণ বেশি হয় তাহলে বেশি নেবেন, আর যদি কম হয় তাহলে কম নেবেন। আর যে সকল খাদ্যগুলো আমি নিষেধ করলাম, যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের ডিম, হাঁসের মাংস, কচু, কালো বেগুন, পুঁই শাক, মশারি ডাল, শুটকি ইত্যাদি খাবার বন্ধ না করলে আপনার রোগ স্থায়ীভাবে নিরাময় করা খুবই কষ্টকর হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।